আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এই যে আজ বাজার থেকে মাছ কিনে নিয়ে আসছে। এই যে মাছগুলো আমি লবণ দিয়ে মেরে নিচ্ছি আগে, শিং মাছ। আর এই মাছটাকে বলে হচ্ছে মিনার কাপ মাছ। এই দুই প্রকারের মাছ কিনে আনছে বাজার থেকে। এখন এই দুই প্রকারের মাছ আমি কেটে ধুয়ে নেব। তা প্রথমে আমি মাছগুলোকে কেটে নেব। এই যে বন্ধুরা, একটা কুকুর আমাকে পাহারা দিচ্ছে। এই যে আমি মাছগুলো কাটার জন্য ছাই নিয়ে আসছি। এখন মাছগুলো যে আমি কেটে নিচ্ছি। আমার সাথে আমার এক জাও আমাকে মাছগুলো কেটে দিচ্ছে। দুই যা আর কি, একজন ধুয়ে দিচ্ছে, একজন কেটে দিচ্ছে। আমরা দুজন কাটতেছি আর একজন ধুয়ে দেবে। ওরা হচ্ছে আমার চাচা শ্বশুরের ছেলের বউরা। ওরা অনেক ভালো। ওরা আমাদের যে কোনো কাজেই সাহায্য করে। আসলে ওরা সাহায্য করে বিধায় আমি এত বড় সংসারে আজও টিকে আছি আর চাকরিও করছি। আসলে ওদের আমি সবসময় পাই, যে কোনো প্রয়োজনে ডাক দিলে ওরা আমার কাছে এসে আমাকে সাহায্য করে। সেজন্য ওকে দুজনকে কী বলে যে ধন্যবাদ দেবো, আসলে বলার ভাষা নেই আমার। অনেক সাহায্য করে ওরা আমাকে। এই যে আমি মাছগুলো কেটে নিচ্ছি। ধরুন আজকের কথাই বলি, আজকে যদি ওরা আমাকে এই মাছ কাটায় সাহায্য না করতো তাহলে মনে হয় আমার রাত 10টা বেজে যেত এই মাছ কাটতে কাটতে। আমি বিকালে এই মাছ কাটতে বসেছিলাম। ওরা দুজন সাহায্য করছিল বলে আমি ঘন্টাখানেকের ভিতর মাছ কটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে পেরেছিলাম। এখন বন্ধুরা আপনাদের সাথে গল্প করছি আর মাছগুলো আমি কেটে নিচ্ছি। এই মাছগুলোকে কোন এলাকায় কী নামে বলে আমাকে কমেন্ট করে জানিয়েন। মাছগুলো খুব পিছলা ছিল, তাই ধরতে খুব কষ্ট হচ্ছিল, আপনারা বুঝতেই পারবেন দেখলে। এই যে মাছগুলো আমার কাটা হয়ে গেছে। এখন আমি শিং মাছ কাটবো আর ওই মাছগুলো আমাকে আমার যা ধুয়ে দেবে পলি। ও আমার মাছগুলো ধুয়ে দিচ্ছে পাশে, আর আমরা এপাশে শিং মাছ কাটছি। শিং মাছগুলো খুব পিচ্ছিল ছিল, ধরা যাচ্ছিল না, কাটতে খুবই কষ্ট হচ্ছিল। আর লবণ দেওয়াতে মনে হয় বেশি পিচ্ছিল হয়ে গিয়েছিলো মাছগুলো। এখানে আমি আর জুথি মাছ, এই মাছগুলো কেটে নিচ্ছি। এই যে শিং মাছগুলো আমরা কাটা ফেলে নিচ্ছি। আর এই পাশে পলি আমাকে ওই মিনার কাপ মাছগুলো ধুয়ে দিচ্ছে। এই যে বন্ধুরা, এই পাশে ধুয়ে দিচ্ছে গলপাড়ে। এই যে মাছগুলো পলি ধুয়ে দিচ্ছে আমাকে পরিষ্কার করে। এপাশে আমার শিং মাছ কাটা হয়ে গেছে। তা আমি এবার শিং মাছগুলো পিচ্ছিল বিদায় ওই ময়লা ভাবটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ফেলছি। এখন এই মাছগুলো আমি লেবুর রস আর পেঁপে পাতা দিয়ে ধুয়ে ফেলবো ভালোভাবে। যে এর ভিতরে পেঁপে পাতা দিয়ে দিচ্ছি, লেবুর রস দিয়ে দিচ্ছি, এখন এগুলো পরিষ্কার হয়ে যাবে। এই যে মাছগুলো পলির কাছে দিয়ে দিলাম, মুদ হচ্ছে। আর আমি এই পাশে ওই বড় মাছগুলো ধুয়ে নিচ্ছি। এই যে মাছগুলো ধোয়া হয়ে গেছে। এই মাছগুলো এখন শিঙ্গা মাছগুলো পরিষ্কার করে নেব। এই যে বন্ধুরা, শিং মাছগুলো প্রায় পরিষ্কার হয়ে আসছে। পেঁপের পাতা দিয়ে এভাবে খেসলে শিং মাছগুলো তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। এই যে এখন আমি শিং মাছগুলোর রগগুলো ফেলে দিচ্ছি। মাথার দুই পাশে ফেলে রগগুলো ফেলে দেওয়া যায়। দেখেন বন্ধুরা, খুবই সহজে রগগুলো বের হয়ে আসে। এভাবে আস্তে টান দিলে। এভাবে আমি সবগুলো মাছকে রগ ফেলে দেব। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আমার পাশেই থেকো। এই যে রগগুলো আমি বেছে নিচ্ছি। বন্ধুরা, মাছ কাটা ধোয়া খুবই একটা ঝামেলার ব্যাপার, খুবই ঝামেলা হয়। আর আমাদের এদিকে লোক পাওয়া যায় না, এজন্য আরও বেশি ঝামেলা আমাদের জন্য। এই যে আমি সবগুলো শিঙি মাছ এভাবে কেটে নিচ্ছি। এই যে আমার মাছগুলো কাটা হয়ে গেছে। এখন এই যে 3টা কবুতর এনেছিলাম, ওই 3টাকে পরিষ্কার করে নিচ্ছি।
পরিষ্কার করে কুটে বেছে নেব। এই যে একটা হয়ে গেছে। আর এই যে মাছগুলো আবার ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। এই যে আমার মাছগুলো হয়ে গেছে পরিষ্কার। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর লাইক দিয়ে আমার পাশেই থাকবেন সবাই। ধন্যবাদ।